শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি edu2bd.com এ আমাদের আজকের ভিডিও ক্লাসে। edu2bd.com বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কন্টেন্ট শেয়ারিং পোর্টাল। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আলোচনা এবং বিগত বছরের বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। লেকচার ছাড়াও থাকবে বোর্ড প্রশ্ন সম্পর্কে আলোচনা। লেকচার শেষে লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন নোটসগুলো। তাহলে চলুন আজকের লেকচারে অংশগ্রহণ করি। বন্ধুরা, চতুর্থ অধ্যায়ের যে আলোচনা ছিল, প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করেছিলাম সে আলোচনা থেকে এই কোশ্চেনগুলো আমরা তৈরি করতে পেরেছি এবং বিগত বছরে আসা কিছু প্রশ্ন নিয়েও আমাদের আজকের আয়োজন। এখানে থাকবে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী এবং বোর্ড প্রশ্নাবলীর আলোচনা। এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যৌন ও অযৌন প্রজননের পার্থক্য। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রে দেখা যাচ্ছে পি কিউ আর তিনটা সিম্বল। পি এ দেওয়া আছে মিউকার, পেনিসিলিয়াম। কিউ এ দেওয়া হয়েছে আলু এবং আদা। আর এ দেওয়া হয়েছে লেবু এবং আম। এখন প্রশ্ন হতে পারে জনন স্তাবক কাকে বলে? ছোলা বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় ব্যাখ্যা করো। পি চিহ্নিত উদ্ভিদগুলোর প্রজনন পদ্ধতি ব্যাখ্যা করো। পি চিহ্নিত অর্থাৎ মিউকার, পেনিসিলিয়াম। পি চিহ্নিত উদ্ভিদগুলোর প্রজনন পদ্ধতি ব্যাখ্যা করো। কিউ ও আর চিহ্নিত উদ্ভিদগুলোর উন্নত গুণ বজায় রাখা প্রজনন প্রক্রিয়ায় সম্ভব, তোমার মতামত দাও। কিউ ও আর চিহ্নিত উদ্ভিদগুলো অর্থাৎ আলু, আদা, লেবু এবং আম উন্নত গুণ বজায় রাখা প্রজনন প্রক্রিয়ায় সম্ভব, তোমার মতামত দাও। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে এসেছিল। যে প্রশ্নের উত্তরটি এর সঙ্গে সঙ্গে জানা প্রয়োজন। অযৌন প্রজনন তথা স্পোর উৎপাদন পদ্ধতি কি? রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে আলু ও আদার প্রজনন ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে পি কিউ আর তিনটা সিম্বলিক ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, মিউকার, পেনিসিলিয়াম, আলু, আদা, লেবু এবং আম, এইগুলো থেকেই আমাদের এই চারটি প্রশ্ন আসতে পারে এবং বিগত বছরের এই কোশ্চেনটি বারে বারে এসছে বিভিন্ন স্কুলের পরীক্ষাতে। প্রশ্ন নম্বর 2, প্রজনন কাকে বলে? পরাগায়ন বলতে কি বোঝায়? এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ বিস্তারে এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ। এখানে চিত্রে দেখা যাচ্ছে এম এন ও পি, এই চারটি উদ্ভিদ। এম ও পি অর্থাৎ প্রথমটি, তৃতীয়টি এবং চতুর্থটি মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তি সহ তুলে ধরো। এর সঙ্গে সঙ্গে যে উত্তরটি জানা থাকা প্রয়োজন, ফুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এম ও পি অর্থাৎ পুংকেশর ও স্ত্রীকেশর উদ্ভিদের বংশ বিস্তার কিভাবে ভূমিকা রাখে তা তুলে ধরো। নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 3,
প্রজনন কাকে বলে? বৃত্তির দুটি কাজ লেখো। নিষিক্তকরণের পর এস চিহ্নিত, অর্থাৎ এখানে যে অ্যারো চিহ্নটি ব্যবহার করা হয়েছে এখানে আমরা এস লিখতে পারি। এস এর রূপান্তরিত অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উপরোক্ত প্রক্রিয়াটি কেবল ফল উৎপাদনে প্রযোজ্য। উত্তরের পক্ষে যুক্তি দাও। বন্ধুরা, প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে 2015 সালে এসছে, সুতরাং এগুলো অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নের উত্তরটি জানতে হবে, নিষিক্তকরণের ফলে গর্ভাশয়ের পরিবর্তনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 4, বীজের গঠন ও অঙ্কুরোদ্গম পড়ানোর সময় এক ছাত্র জিজ্ঞাসা করলো, শিশু উদ্ভিদ কোথায় লুকায়িত থাকে? স্যার বলল, উদ্ভিদের বিশেষ একটি অঙ্গে। ওই অঙ্গটি বন সৃষ্টির জন্য সহায়ক একটি উপাদান। মৃৎভেদী অঙ্কুরোদ্গম কি? ছোলা বীজের দুইটি বৈশিষ্ট্য লিখো। স্যারের বলা উদ্ভিদের বিশেষ অঙ্গটির অঙ্কুরোদ্গম গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকের অঙ্গটি পরিবেশের ভারসাম্য রক্ষায় কি ধরনের ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। এই উদ্দীপকটি থেকে আমরা এই 4টি প্রশ্ন পেতে পারি। এর সঙ্গে সঙ্গে যেটি জানা প্রয়োজন, বীজের অঙ্কুরোদ্গম গঠন ব্যাখ্যা করো। বীজ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, জনন কি? সরল ফল যৌগিক ফল হতে পৃথক কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রদর্শিত চিত্রের গঠন লেখো। উদ্দীপকে প্রদর্শিত চিত্র থেকে কিভাবে শিশু উদ্ভিদ উৎপন্ন হবে বিশ্লেষণ করো। এই পর্যন্তই আমাদের সৃজনশীল রচনামূলক প্রশ্ন আলোচনা। এবার আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। দিনাজপুর বোর্ডে এসছে, পেঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাণ্ড? কন্দ, টিউবার, রাইজোম, স্টুলন। টিউবার প্রকৃতির উদ্ভিদ কোনটি? আদা, আলু, কচু, কচুরিপানা। পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোন উদ্ভিদ? আলু, গোলাপ, পাথরকুচি, লিচু। প্রজনন প্রধানত কত প্রকার হয়? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 7 প্রকার। কোন উদ্ভিদে অফসেট দেখা যায়? কচু, পুদিনা, পেঁয়াজ, কচুরিপানা। একটি ফুলের পুষ্পাক্ষ দল পুংকেশর ও গর্ভকেশর আছে, কিন্তু বৃন্ত নাই। ফুলটি কোন ধরনের? রাজশাহী বোর্ডে এসছে, ফুলটি কোন ধরনের? সম্পূর্ণ, অসম্পূর্ণ, অবৃন্তক, পানি পরাগী। ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? ফুল, প্রজনন, পরাগায়ন, অঙ্কুরোদ্গম। নিচের কোনটিতে পরপরাগায়ন ঘটে? সিলেট বোর্ডে এসছে, কুমিল্লা বোর্ডে এসছে। নিচের কোনটিতে পরপরাগায়ন ঘটে?
সরিষা, ধুতুরা, শিমুল, কুমড়া। ধন্যবাদ। আমাদের আজকের লেকচার ছিল এ পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচারের টপিকসটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের সমন্বয় ও নিঃসরণ। এ সময় একই ক্লাসের বন্ধুদের জানাও ক্লাসটিতে জয়েন করার জন্য, আর easy2bd.com এ সবাই অ্যাকাউন্ট খুলুন। আপনার নোট সাজেশন আপলোড করে সবার সাথে শেয়ার করুন। সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।